দোয়া কবুল হয়। যুদ্ধে যাওয়ার আগে দুইজনে আল্লাহর কাছে দোয়া করে। তবে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে জাহাশ, আমি দোয়া করব তুমি শুনতে পারবা না, তুমি আমাকে জিজ্ঞাসা করবা না, কিন্তু আমার দোয়া শেষে তুমি আমিন বলবা। আবার তুমি দোয়া করবা, তোমার দোয়া আমি শুনবো না, কিন্তু তোমার দোয়া শেষে আমিও আমিন বলবো। চিল্লায় বলো না আল্লাহু আকবার। তার মানে হলো আমার দোয়ার সাথে তুমি আমিন বললা, আল্লাহর কাছে বলবা যেন আল্লাহ আমার দোয়া কবুল করে নেয়। হ্যাঁ মুসলমান, আবার তোমার দোয়া শেষে মুসলমান তুমিও আমি আমিন বলবো, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তোমার দোয়া কবুল করে নেয়। এইভাবে করে দুইজনে দোয়া করলো। আর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন। দোয়ার শেষে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমিন। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন। দোয়ার শেষে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমিন। দোয়া শেষ করে দুইজনে যুদ্ধের ময়দানে রওনা হয়ে যায়। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে এমন অবস্থা হয়ে যায় দুইজনে আর একসঙ্গে থাকার আর কোনো সুযোগ নাই। একজনে চলে যাবে ডানে, আর একজনে চলে যাবে আরেক দিকে। একে অপরের সঙ্গে জীবন আর দেখা নাও হতে পারে। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ ইবনে জাহাশ, তুমি যে দোয়াটা করেছিলা একটু বলো না, তুমি কি দোয়া তুমি করছিলে একটু বলো না। সাদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, আপনি আমার বয়সে বড়, আপনি আগে বলেন আপনি আল্লাহর কাছে কি দোয়া গোপনে করেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, আমি আল্লাহর কাছে যুদ্ধের ময়দানে বের হওয়ার সময় দোয়া করেছি, আল্লাহ তুমি আমাকে তুমি একটা শক্তিশালী যুবকের শক্তি দান করবা, তুমি আমার ভিতরে একটা শক্তি পাওয়ার দান করবা, আমি যেন কাফের মুশরিক বেঈমানদের সাথে লড়াই করতে পারি। তুমি আমার সামনে একজন নাম করা কাফের মুশরিক বেঈমানকে আমার সামনে হাজির করে দিবা, যাতে করে আমি আমার তলোয়ার দিয়া ওই কাফের মুশরিক বেঈমানের গর্দান যেন আমি আলাদা করতে পারি। আরো দোয়া করছি, আল্লাহ আমি যেন একটা সম্পদশালী কাফেরকে মারতে পারি, তাকে মারার পর তার গনিমতের মাল নিয়ে আমি আসবো, আর মদিনার মুসলমানদের মাঝে গনিমতের মাল আমি বন্টন করে দিবা। আল্লাহু আকবার। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে জাহাশ, তুমি কি দোয়া করছো একটু বলে যাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ভাইজান আপনি যে দোয়া করেছেন আল্লাহর কাছে চমৎকার দোয়া, ওই দোয়ার সামনে আমার দোয়াটা বলতে ভয় হয়, বলে বলো তোমার দোয়াটা বলো। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, আমি আল্লাহর কাছে দোয়া করছি, মালিক আয় আল্লাহ, আমি যুদ্ধের ময়দানে বের হই, উহুদের ময়দান, উহুদের যুদ্ধ, আপনি তো কিছু সংখ্যক মুসলমানকে এই যুদ্ধের মধ্যে শহীদদের খাতায় নাম লিখবেন। হে আল্লাহ, আপনার কাছে আমার একটা আরজি, আপনার কাছে আমার একটা আবেদন হলো, আল্লাহ ওই শহীদদের কাতারে আমি আব্দুল্লাহ ইবনে জাহাশের নামটা লিখে দিয়ে। আর আরেকটা দোয়া করেছি, আল্লাহ কিয়ামতের ময়দানে অনেক ভয়াবহ অবস্থা হবে, আল্লাহ তাআলা জবানের মধ্যে তালা মাইরা দিবে। ও মুসলমান ভালো করে জেনে নেন, আল্লাহু আকবার। আজকে যদি আমি আপনার কাছে একটা ঘটনা শুনতে চাই, আপনি ঘটনা আমাকে সুন্দর করে সাজায়া বলবেন, সত্য মিথ্যা বইরা বানায়া বানায়া, কিন্তু আল্লাহর কাছে বান্দা যখন জীবনের কারগুজারি শোনাবে, মুসলমান তবলিগী সাথীরা যখন চিল্লাই যায়, 3 দিনে যায়,
যায়। 3 দিন থেকে আসার পর আমির সাহেব মুসলমান কারগুজারি শোনে, হ্যাঁ মুসলমান এলাকার আমির সাহেব কারগুজারি শোনে। অনেক মানুষ আছে সুন্দর করে কারগুজারি শোনায়, এই কারগুজারির মধ্যে অনেক সময় কিছু কিছু মিথ্যাও থাকে, সুন্দর করে কথা বানায়া বলে। কিয়ামতের ময়দানে বান্দা তোমাকে আল্লাহর কাছে কারগুজারি শোনাতে হবে, কিন্তু ওই কারগুজারি তুমি তোমার জবান দিয়ে শোনাইতে পারবা না। আল্লাহ তাআলা তোমার আবার জবানের মধ্যে তালা লাগায়া দিবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, গোলাম আমি তোমার মুখে তালা মেরে দিব, তোমার হাত আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, তোমার পা আমার সঙ্গে কথা বলবে, তোমার চোখ আমার সঙ্গে কথা বলবে, তোমার কান আমার সঙ্গে কথা বলবে। রে যুবক, উত্তর কৃষ্ণনগর মুসলমান, ও কালকিনির মুসলমান, ও মাদারীপুরের মুসলমান, ও পরদানের মা, মাইকের আওয়াজ যেখান পর্যন্ত পৌঁছতেছে রে যুবক মুসলমান, তুমি আজকে কিসের বড়াই করো, আজকে তুমি কিসের অহংকার করো বাবা? একটু চিন্তা করে দেখো, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল না। জানা নাই কখন যেন মসজিদের পালকি তোমার বাড়ির সামনে হাজির হয়। জানা নাই রে কার জন্য যেন বাগানের বাঁশ রেডি হয়ে গেছে, জানা নাই রে কার জন্য যেন কাফনের কাপড় রেডি হয়ে গেছে বাবা। এই জন্য তওবার মতো যদি তওবা আজকের মাহফিল থেকে করতে পারো মুসলমান, আল্লাহ তাআলা তোমাকে আমাকে ফিরায়া দিবে না, নৈরাশ করবে না। ও মুসলমান, এই জন্য দিলটা লাগায়া বয়ানটা শুনতে থাকেন, একটু জোরে জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহ, আল্লাহু আকবার। আজকে আমরা একই বাজার থেকে বাজার ঘাট করি, একই টিউবকল থেকে পানি খাই, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কত বড় ধমক দিবে, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা আজকে আলাদা হয়ে যা, ও নাফরমান আলাদা হয়ে যা, ও বেনামাজির আলাদা হয়ে যাও। এ মুসলমান এ যুবক, যদি এখন যদি বলি হাতটা তোলো, কারা কারা এশারের নামাজ পড়ো নাই? এখান থেকে অনেক আল্লাহর বান্দা দেখা যাবে এশারের নামাজ পড়ে নাই। এ যুবক, তোর পায়ে হাত রাখে বলি, ও যুবক তুই হাত তোর পা দুটো বাড়ায় দে, আমি তোর পায়ে হাত রাখে বলি যুবক, জীবনে কত সময় তুমি নষ্ট করেছো নেতার পিছনে দৌড়ায়া দৌড়ায়া, জীবনে কত সময় তুমি নষ্ট করছো কত নারীর পিছনে পড়ে পড়ে। না, আজকের মাহফিল দিকে আলাদা করো যুবক, তুমি আল্লাহর পিছনে মেহনত করো, আল্লাহর পিছনে দৌড়াও, আল্লাহকে পাওয়ার জন্য তুমি দৌড়াও, আল্লাহকে পাওয়ার জন্য তুমি মেহনত করো। তোমার জীবনটা এত দামি, এত দামি হয়ে যাবে তুমি কল্পনাও করতে পারবা না। কত যুবক এমন আছে আজান হয়ে গেলে আর ঘরে বসে থাকে না, কত যুবক এমন আছে বন্ধুরা সিগারেট দিলে খায় না, কত যুবক এমন আছে মা বাবার চোখের সামনে চোখ রাইখা কথা বলে না, কত যুবক এমন আছে আলেমদের সামনে শ্রদ্ধা করে, আলেমদেরকে শ্রদ্ধা করে, কত যুবক এমন আছে কখনো তার দাড়ির মধ্যে খুল লাগায় না, কত যুবক এমনও তো আছে মাথায় টুপি গায়ে পাঞ্জাবি। ও যুবক, তুমি কেন পারবা না? তোমার মনকে প্রশ্ন করো, মন আমি কি কবরের পথে রওনা করব না? আমি কি কবরের পথে যাব না? কি নিয়ে যাইব বাবার একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো, আওয়াজ দিয়ে বলো না আল্লাহ। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে আরেকটা দোয়া করলেন, আল্লাহ
আমি আমার হাত দিয়ে অনেক গুনাহ করে ফেলেছি, আমি আমার পা দিয়ে অনেক গুনাহ করে ফেলেছি, আমি আমার জবান দিয়ে অনেক গুনাহ করে ফেলেছি, আমি আমার কান দিয়ে অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ, যুদ্ধের ময়দানে তুমি আমাকে মুসলা করিয়া দিও। মুসলা অর্থ হলো কাফেররা যেন আমার পা কেটে দেয়, কাফেররা যেন আমার হাত কেটে দেয়, কাফেররা যেন আমার চোখ উঠায় নেয়, কাফেররা যেন আমার কান কেটে নেয়। কিয়ামতের ময়দানে আমি এমন শহীদ হয়ে যাব যার কোনো হাত নাই, যার কোনো পা নাই, যার চোখ নাই, যার কান নাই। এমন অবস্থায় আমি আল্লাহ আপনার সামনে দাঁড়াতে চাই। কারে উকবা ইখতিয়ার জাহেলেরা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। এক জামানা সোহবতি বা আউলিয়া বিহতার সলসলে তো আতবেরিয়া। খারাপ লাগতেছে, চলবে আর কিছুক্ষণ? চলবে আর? মুসলমান গভীর মনোযোগ দেন। যতক্ষণ আপনাদের মনোযোগ থাকবে আমি আপনাদের চেহারা দেখে বুঝতে পারবো না, না বয়ান বুঝতে চেহারা, এতক্ষণ বয়ান চলবে। মুসলমান, মুসলমান চোখ দিয়ে পানি পড়া পর্যন্ত বয়ানটা শুনতে থাকেন। আল্লাহু আকবার, আল্লাহর কসম, বান্দা তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ তাআলা তোমার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দিবে। এই জন্য অত্যন্ত মনোযোগ ধ্যান খেয়াল লাগায় দেখো না, কবরে কথা একটু স্মরণ করে মোরাকাবার হালতে বয়ানটা শুনতে থাকেন। মুসলমান, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা দোয়ার কথা বলে। এবার দুইজনে দুই দিকে যুদ্ধের ময়দানে ছুটে যায়। যুদ্ধ শেষ হয়ে গেল, উহুদের ময়দান। আমার নবী সাহাবায়ে কেরামের হিসাব নেন কারা কারা উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। এর মধ্যে একজন ছিল নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান, তার কলিজা বের করে হিন্দা চিবায়া চিবায়া খাইছি। আল্লাহু আকবার। এইভাবে করে নবীজি শহীদদের লিস্টি করতে লাগলেন। এর মধ্যে একজন পাওয়া গেল, ওই যে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন অবস্থায় তার লাশটা পাওয়া গেল। তার শরীরের মধ্যে তার পা খুঁজে পাওয়া যায় না, তার হাত খুঁজে পাওয়া যায় না, তার চোখ খুঁজে পাওয়া যায় না, তার কান খুঁজে পাওয়া যায় না। মুসলমান, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আফসোস করে বললেন, আল্লাহ, ওই দিন যদি আমিও এই দোয়া করতাম তাহলে আজকে আমিও কত সুন্দর করে শহীদদের লিস্টিতে আমার নাম চলে যাইত। ও মুসলমান, যেই কথাটা বলতেছিলাম, মানুষ যখন আল্লাহর প্রেমিক হয়, আল্লাহকে ভালোবাসতে শুরু করে, ওই বান্দা মনে মনে আল্লাহর কাছে যা চায় আল্লাহ কবুল করে না। আসলে আমরা চাওয়ার মতো চাইতে পারি না। কিতাবের মধ্যে ঘটনা লেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি একটা খেজুর গাছের নিচে বসে রয়েছে। হঠাৎ করে বাপ্পুত দুইজন আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বাপ্পুদের চেহারা পুরাপুরি এক, বুঝাই যায় না কে বাবা কে ছেলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় আশ্চর্য হয়ে গেলেন। বাবা ডাক দেয়া কয়, আমিরুল মুমিনিন, আমাদের বাপ পুতের চেহারা যে একরকম, এর একটা চমৎকার ঘটনা আছে। কি ঘটনা বলো? আল্লাহু আকবার। বাবা ডাক দিয়া কয়, ইয়া আমিরুল মুমিনিন, আমি যুদ্ধের ময়দানে যাব, আমি আল্লাহকে মহব্বত করি, আল্লাহর জন্য জীবন দিতে রাজি, দ্বীনের জন্য আমি জিহাদের ময়দানে যাব। যাওয়ার সময় দেখলাম আমার স্ত্রী ছিল হামেলা, গর্ভবতী।
আমি যাওয়ার সময় আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ ইন্নী আস্তাউদিউল্লাহকা ফি বাতনিকি। আমি আমার স্ত্রীকে লক্ষ্য করে বললাম, ও স্ত্রী আমার, তোমার পেটে যা আছে এটাকে আমি আল্লাহর কাছে আমানত দিয়ে রেখে আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম। আল্লাহর কাছে ওই পেটের মধ্যে সন্তানকে আমানত রাখা যুদ্ধের ময়দানে বিদায় হয়ে যায়। মাসকে মাস যুদ্ধের ময়দানে জিহাদ করতে থাকে। এবার জিহাদ থেকে আইসা শোনে, এ মুসলমান, তার স্ত্রী ছিল হামেলা। ওই হামেলা স্ত্রী, গর্ভবতী নারী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এলাকা লোকেরা ডাক দিয়া কয়, তুমি আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে গেছ, আর তোমার বিবি তো দুনিয়া থেকে বিদায় হয়ে ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। তবে বড় আশ্চর্যের বিষয়, তোমার বিবির কবর থেকে রাত্রেবেলা কেমন যেন আলো বের হয়, আগুনের মতো আলো বের হয়। আল্লাহর বান্দা ডাক দিয়ে শুনে, আমিরুল মুমিনিন, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। আমার বিবির কবর থেকে আলো বের হয়। কিসের আলো? আগুনের মতো আলো বের হয়। আমার জানা মতো আমার স্ত্রী তো গুনাহগার ছিল না, আমার স্ত্রী তো নাফরমান ছিল না, বেপরদা ছিল না। আমার জানা মতো আমার স্ত্রী আল্লাহু আকবার নামাজ ছাড়ে নাই, বেপরদায় চলতো না। আমার স্ত্রী ছিল আবেদা সালেহা, আমার স্ত্রী ছিল বড় আবেদা, বড় সতী নারী ছিল। আমার স্ত্রী ছিল বড় আশিকা, বড় শাকেরা, আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দি ছিল। কি ব্যাপার? আমার বিবির কবরে আলো, কিসের আলো বের হয়? রাত্রিবেলা আমি আমার বিবির কবরের সামনে গেলাম, আসলে আমি দেখি দূর থেকে আমার বিবির কবরটা কেমন যেন ঝলমল 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 আলো বের হইতেছে। চিল্লায় চিল্লায় জোরে জোরে বলো না, উত্তর কৃষ্ণনগর মুসলমান, আল্লাহু আকবার। আমি ভয় পেয়ে গেলাম। এরপর আমি সামনের দিকে আগাইলাম। সামনের দিকে আগায় দেখি আমার বিবি বুকের মধ্যে আমার সন্তানকে নিয়া, আল্লাহু আকবার, আমার বিবি দুধ পান করাইতেছে। আমি সালাম দিলাম, আমার বিবি কবর থেকে জবাব দেয়, স্বামী আমার, কেন এত দেরি করলাম? আমি প্রতিদিন অপেক্ষায় থাকি তোমার আমানত তোমার কাছে পৌঁছায় দেওয়ার জন্য। তুমি আল্লাহ রাস্তায় যাওয়ার সময় দোয়া করেছিলা, ইন্নী আস্তাউযিউল্লাহা মা ফি বাতনিকি, তোমার পেটে যা আছে এগুলোকে আমি আল্লাহর কাছে আমানত রেখে গেলাম। আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, তোমার আমানত আল্লাহ নষ্ট করেন নাই। এই যে নাও তোমার আমানত, তোমার সন্তান তুমি নিয়ে যাও। তুমি যদি আল্লাহ রাস্তায় যাওয়ার সময় যদি আমার কথাও বলতা, তাহলে আল্লাহ তাআলা তোমার সন্তানের মতো আমাকেও হেফাজত করতা। এ মুসলমান, এই জন্য বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, বান্দা যখন আল্লাহকে মহাব্বত করে, আল্লাহর দ্বীনের চাহিদা, আল্লাহর দ্বীনে তাকাজা যখন পুরা করে, হে মুসলমান, বান্দা যখন নামাজ পড়ে, আজান হয়ে গেছে, আমার এখন বড় তাকাজা নামাজ। হে মুসলমান, আমার আপনার উপরে যখন যেই কাজ আসে, ওই কাজ যখন আমি আপনি পুরা করব। উদাহরণস্বরূপ বলতেছি, এখন শাবান মাস চলতেছে। এই শাবান মাসে নবীজি বেশি থেকে বেশি রোজা রাখতেন। যদি সাধ্যে কোলায়, স্বাস্থ্যে কোলায়, তাহলে কয়েকটা রোজাও রাখবেন। আবার সামনে আসবে রমজান। রমজান মাসে আমার দায়িত্ব হলো আমি সুন্দরভাবে আল্লাহু আকবার 30টা রোজা রাখার চেষ্টা করব। রাত্রিবেলা সালাতুত তারাবি নামাজ 20 রাকাত আদায় করব, খতমে তারাবি পড়ব। যখন আমার সামনে যে হালত, যে দিনের তাকাজা আসে, বান্দা যখন ওই দিনের তাকাজা পুরা করার জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা বান্দার জবানে তো দামি বানায় দেয়। বান্দা জবান খুলে বলতে দেরি হয়, আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করতে দেরি করেন না। এই জন্য ভালোবাসতে যদি হয়, যুবক, আল্লাহকে ভালোবাসো। ভালোবাসতে যদি হয়, তুমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসো, আমার নবীকে ভালোবাসো। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ডাক দিয়া বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم।
বলেন, ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আমি আল্লাহ তাআলার ভালোবাসার মাপকাঠি হলো আমার রাসূলকে ভালোবাসো, আমার রাসূলকে ভালোবাসো, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে। আমার রাসূল কেমনে খাইতো তুমি সেইভাবে খাও, আমার রাসূল কিভাবে মসজিদে প্রবেশ করতো তুমি ওইভাবে করে মসজিদে প্রবেশ করো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষের সাথে মুআমালা করতো, মানুষের সাথে তার আচার আচরণ কেমন ছিল, তুমি আমার রাসূলের রঙে রঙ্গিত হয়ে যাও, আমার রাসূলের আদর্শ তুমি মেনে নাও, তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। को जाओ सुन्नते अहमद को जा बा मोहम्मद कई बुअत निस्बत तोरा तो को जाओ सुन्नते अहमद को जा बा मोहम्मद कई बुअत निस्बत तोरा। ओ मुसलमान, এই জন্য সব সময় নবীজির আদর্শ অনুযায়ী চলবো, আমার নবীকে ভালোবাসবো। এ মুসলমান, নিয়ত আছে না নাই? আর একটু জোরে বলেন না, নিয়ত আছে না নাই? নবীকে ভালোবাসতে কারা কারা রাজি? দুটো হাত তুলে আল্লাহকে দেখার, জোরে জোরে আওয়াজ দিয়ে বলো না লিল্লাহি তাকবীর। আর একটু জোরে বলেন লিল্লাহি তাকবীর। এ মুসলমান, ভালোবাসতে যদি হয় তুমি কোরআনকে ভালোবাসো। বড় দুঃখ, আজকে আমরা কোরআনকে ভালোবাসি না, কোরআনকে আমরা মহব্বত করি না, জবানে বলি কিন্তু বাস্তবে আসলে করি না। এই কোরআন জিন্দা কোরআন, এই কোরআনের পাওয়ার আছে না নাই জানতে চাই, জোরে বলেন। আর একটু জোরে বলেন, কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআনের পাওয়ার কত জানো? আজকে আমরা কোরআনকে মহব্বত করি না। হে মুসলমান, ভারতবর্ষের একজন জলিলুল কদর বুজুর্গ, দারুন দেওবন্দের বুজুর্গ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, তার সুযোগ্য সন্তান আরশাদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বাংলার জমিনে এসে ঘটনা শোনায় দিয়ে গেছেন উর্দু ভাষায়। আমি বাংলা ভাষায় আপনাদেরকে শোনায়, গভীর মনোযোগ দেন। হিন্দুস্তানের একটা এলাকার মধ্যে মুসলমান, হ্যাঁ মুসলমান, ওই এলাকার একজন আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়। এবার এলাকার লোকেরা কোনো মতো গোসল করায়া কাপড় দিয়া প্যাকেট কইরা এবার খাটের মধ্যে শোয়া রাখছে, জানাজা পড়াইতে কেউ জানে না। এ মুসলমান, জানাজা কেমনে পড়াইতে হয় মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। জোরে জোরে কোন ঠিক কি ঠিক না? সিলেটে একটা এলাকা আছে, ওই এলাকার মধ্যে বাজারের মধ্যে কোনো টিভি নাই। ওই এলাকার মধ্যে লেখা আছে গান বাদ্য করলে জরিমানা 5,000 টাকা। ওই এলাকার মধ্যে লেখা আছে দাঁড়ায়া পেশাব করলে 500 টাকা জরিমানা। আমি জিজ্ঞাসা করলাম, ভাইজান বাজারের মধ্যে একটা টিভিও নাই, গান বাজলে 5,000 টাকা জরিমানা, আর যদি মুসলমান দাঁড়ায়া কেউ পেশাব করে 500 টাকা জরিমানা, কারণটা কি? কারো বাজারে শোনায়, হুজুর এই এলাকার মধ্যে এমন কোনো ঘর বাকি নাই যেই ঘরের একজন মাদ্রাসায় পড়ে না। এলাকার ওলামায়ে কেরাম বাসায় বাসায় গিয়া বুঝাইছে, তুমি মরলে তোমার জানাজা কে পড়াবে, তুমি মরলে তোমার কবরের সামনে দাঁড়ায়া কে দোয়া করবে। এইভাবে করে হুজুররা বোঝানোর কারণে প্রত্যেক ঘর থেকে একজন হলে সন্তানকে মাদ্রাসায় পড়াইছে। ওই মাদ্রাসায় পড়াইছে, সন্তান হাফেজ হয়েছে, আলেম হয়েছে। আর সন্তান বাবাকে বুঝাইছে গান শোনা হারাম, গান বাধ্য করা যাবে না, নামাজ পড়তে হবে। এইভাবে করে এলাকার মধ্যে এমন পরিবেশ তৈরি হয়ে গেছে, গান বাজানোর মতো কেউ নাই। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, আপনাদের দারুল কোরআন হাফিজিয়া কওমি মাদ্রাসা অত্র এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে, সুনামের সাথে খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? মুসলমান, কেমনে বুঝাবো? আমি তো এক কথা বলি, ওলামায়ে কেরাম যদি না থাকে মানুষ মরবে কুকুরের মতো, জানাজা দেওয়ার মতো লোক থাকবে না। আর শাহ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা শুনাইছেন। এলাকার লোকেরা বলল, এইভাবে করে তোমরা লাশ নিয়ে বসে থাকলে তোমরা জানাজা দেওয়ার মতো লোক খুঁজে পাইবে না।
রাস্তার মোড়ে চলে যাও, সেখান থেকে অনেক লোক যাতায়াত করে, কোনো আলেম যদি পাও অনুরোধ করবা যেন তোমাদের জানাজাটা পড়ায়া যায়। একজন আলেম পেয়ে গেল, মাথার মধ্যে টুপি, গায়ে পাঞ্জাবি, ডাক দিয়া বলে হুজুর একটু জানাজা একটু পড়ায়া দেন। হুজুরের জানাজা পড়ায়া দিল। এলাকার লোকেরা বললো একটু দাফনের কাজটাও করে দেন। হুজুরের দাফনের কাজটাও করে দিল। আল্লাহর বান্দা বাসায় যায়, বাসায় গিয়ে দেখি তার একটা জরুরি কাগজ ছিল পকেটের ভিতরে, ওই কাগজটা খুঁজে পাওয়া যায় না। কোথায় আমার কাগজটা পড়ে গেল? দীর্ঘক্ষণ চিন্তা করার পরে আল্লাহ বান্দা নিশ্চিত হয়ে গেল, ওই যে কবরে আমি দাফন দিয়েছিলাম ওই কবরে আমার কাগজটা পড়ে গিয়েছে। আল্লাহ বান্দা এলাকার মধ্যে আসিয়া এলাকার লোকদেরকে বলে, ভাইজান আপনাদের কবরের মধ্যে, আপনাদের যে কবরটা আমি দাফন করেছি ওই কবরের মধ্যে আমার একটা জরুরি কাগজ পড়ে গিয়েছে, অনুমতি হলে আমি কবরটা একটু, ওই কবরটা আমি খনন করব। এলাকার লোকেরা পারমিশন দিয়া দিল। আল্লাহর বান্দা কবরটা খনন করা শুরু করা যায়। যতই খনন মাটি উঠায় ততই কবরের ভিতর থেকে জান্নাতি মেশকাম্বারের গ্রাম বের হয়। কবর খনন করা শেষ হয়ে গেল, কয়েক ঘন্টার ব্যবধান, তার কবরটা জান্নাতের ডেকোরেশন, কত সুন্দর চমৎকার জান্নাতি ফুল। এই ফুল আমি জীবনও দেখি নাই, এই ফুলের গ্রাম জীবনও শুনি নাই। আল্লাহর বান্দা কিসের কাগজ নেবে, দৌড়ায় এলাকার লোকদেরকে বলে, ভাই এই লোকটার ঘর কোথায়, আমি জানতে চাই এই লোকটা কি আমল করতো বাকি জীবন, এই আমল করে আমি আমার জীবন কাটায় দিব। কারণ দুনিয়ার জিন্দেগি বড় ক্ষণস্থায়ী রে বাবা। ও উত্তর কৃষ্ণনগর মুসলমান যুবক, তুমি আমি কয়দিন বাঁচবো বাবা, কোনো গ্যারান্টি নাই রে বাবা, কোনো গ্যারান্টি নাই। এই যে ফেব্রুয়ারি মাস চলতেছে, আজকে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ। মুসলমান 2024 সনের ফেব্রুয়ারি মাসের 7 তারিখে আমার কলেজের টুকরা সন্তানরা একেবারে তাজা মানুষ ছিল, একেবারে তাজা। মাহফিলে যাওয়ার সময় আব্বু আব্বু বলে ডাকতো, মাহফিলে আসার জন্য পাগল পারা হয়ে যাইতো। আবার যখন বাসায় যাইতাম আওয়াজটা পাইলে ঘুম থেকে ভেঙে মুসলমান কোলের মধ্যে আসতো আমার বাচ্চাটা। মুসলমান ফেব্রুয়ারি মাসের 23 তারিখ আমার সন্তান হঠাৎ করে অসুস্থ হয়। ফেব্রুয়ারি মাসের 28 তারিখে আমার সন্তানটা কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়। ও উত্তর কৃষ্ণনগর মুসলমান, কেমনে বুঝাবো বাবার কাঁধে সন্তানের লাশ কত কঠিন। এ মুসলমান, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বাবা। এ যুবক, পায়ে হাত রেখে বলি বাবারে, দুনিয়ার নেশায় মত্ত হইয়া বাবারে কোনো লাভ নাই, দুনিয়ার কারোর পিছনে ঘুরে কোনো লাভ নাই। তুমি আমার আল্লাহকে তালাশ করার জন্য বের হও, তুমি কোরআন পড়ার জন্য তুমি সময়কে বের করো। ও মুসলমান, আল্লাহ বান্দা দৌড়াও, বাকি জীবন এই লোক যে কাজ করেছে ওই কাজ করে আমার জীবন কাটায় দেব। ওই আল্লাহ বান্দার ঘরের মধ্যে গিয়া দরজার মধ্যে করাঘাত করে মহিলার কণ্ঠে কে, আল্লাহ বান্দা ডাক দিয়া কয়, আপনার ঘরে কে দুনিয়া থেকে বিদায় হয়ে ইন্তেকাল করেছে? মহিলা বলে, আমার স্বামী ইন্তেকাল করেছে। আল্লাহ বান্দা ডাক দিয়া কয়, তোমার স্বামী কি আমল করতো আমাকে বলো। মহিলা ডাক দিয়া কয়, আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না, আমার স্বামী একজন কৃষক মানুষ ছিল, সকালবেলা কাজে বের হইত, আবার সন্ধ্যার সময় কাজ থেকে ফিরে আসতো, আমার স্বামীর তেমন কোনো আমল নাই। নাসুর বান্দা বলে, না না, অবশ্যই কোনো আমল আছে, না হলে তার কবরটা এত সুন্দর জান্নাতের বাগান হতে পারে না। মহিলা দীর্ঘক্ষণ চিন্তা করার পরে ডাক দিয়ে কয়, আমার স্বামীর একটা আমলের কথা আমার মনে পড়ে। কি আমল? আল্লাহর বান্দা ডাক দিয়ে, আমার স্বামী সকালবেলা ফজরের নামাজ পড়ার পর বাসায় আইসা ওই জালমারির পর একটা কোরআনে একটা কিতাব আছে কাপড় মুছানো, ওই কিতাবটা নামায়
গিলাফটা খইলা খইলা আঙ্গুল নাড়ায় আর বলে হাযা কালাম রাব্বি, এ মেরি রব কি কালাম হয়, এটা আমার রবের কথা। এইভাবে করে আঙ্গুল নাড়ায় আর চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় বইটা আমাকে দেখাও। এবার যখন বইটা তার হাতে দেওয়া হয় তিনি খুলে দেখেন দুনিয়ার কোনো মানুষের রচিত বই নয়, সেটা মহা গ্রন্থ আল কোরআনুল কারীম। মুসলমান জানতে চাই কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? আর একটু জোরে বলেন কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? কারা কারা রাজি দুটো হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আইরে নবীর আইরে প্রবীণ, ছোটে এই পতাকা তলে, আইরে নবীর আইরে প্রবীণ, ছোটে এই পতাকা তলে। কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলো না কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? মুসলমান দিলটা লাগাও, যে নবীর উপরে কোরআন নাজিল হয় নবী আমার ডাক দিয়ে কয় ও আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি আমাকে একটু কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে কোরআন নাযিল হয়, আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। নবী ডাক দিয়ে কয় ইবনে মাসউদ আমার একটু কোরআন শুনতে মনে চায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের সূরাতুন নিসা তিলাওয়াত শুরু করে দিলেন। মুসলমান এইভাবে করে তিলাওয়াত করলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। তিলাওয়াত করতে করতে এই আয়াত যখন পর্যন্ত পৌঁছলেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিক আলা উলাই শাহীদা। এই আয়াত যখন পর্যন্ত পৌঁছলেন আমার নবী ডাক দিয়ে বলে ইবনে মাসউদ ইবনে মাসউদ যথেষ্ট তুমি আর পড়িও না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ও দুনিয়ার মুসলমান আমি নবীজির সামনে তেলাওয়াত করার পরে আমি নবীজির চেহারা দিকে তাকায়া দেখি আমার নবীর চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। এই জন্য মহাব্বত যদি করতে হয় 1 নম্বর আল্লাহকে করো, 2 নম্বর আমার নবীজিকে মহাব্বত করো, 3 নম্বর কোরআনকে মহাব্বত করো, 4 নম্বর আমার নবী ডাক দিয়া কয় স্বামী স্ত্রী মহাব্বত করো। স্বামী স্ত্রী যত বেশি মহাব্বত করবে মুসলমান তত বেশি নেকি হবে। কোরআন খুলে দেখো কোরআন কি বলে, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা নিদর্শন সমূহ থেকে গুরুত্বপূর্ণ একটা নিদর্শন হলো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যুবক অনুরোধ করে বলে যুবক কারো
পিছনে দৌড়ায়ও না। যারা এখনো বিয়ে শাদী করো নাই যুবক, ভালো করে মনে রাখ, ভালো করে মনে রাখ, আমি আজকে তোমাদেরকে একটা নুসখা বাতলায় দিব। যুবক, কারো পিছনে দৌড়ায়ও না। কত যুবক এমন আছে বিবির মুসলমান কুয়াচরণের কারণে এমন কান্দে, বালিশ ভিজে, বুক ফাটে, মুখ ফাটে না, আছে না না? আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় বানাইছেন। আল্লাহ বলেন কেন বানাইছি জানো? লিতাসকুনু ইলাইহা, লিতাসকুনু ইলাইহা। স্বামী যখন সারাদিন পরিশ্রম করে স্ত্রীর কাছে যাবে, স্ত্রীর কাছে যাওয়ার পর স্বামীর সারাদিনের ক্লান্ত, সারাদিনের পরিশ্রম, সারাদিনের কষ্ট সে ভুলে যাবে স্ত্রীর মুস্কি হাসির কারণে, স্ত্রী সামান্য আদরের পাইয়া। এ মুসলমান, আল্লাহ তাআলা আরো বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমি আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মাঝে মহব্বত আর ভালোবাসা, একে অপরের প্রতি দয়া আমি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছি। ও মুসলমান, আমার নবী ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ। তুমি যে খরচ তোমার স্ত্রীর জন্য করো, তুমি যে তোমার স্ত্রীকে লিপস্টিক কিনে দাও, তুমি তোমার স্ত্রীকে থ্রি পিস কিনে দাও, তুমি তোমার স্ত্রীকে জুতা কিনে দাও, তুমি তোমার স্ত্রীর জন্য ঘরের ব্যবস্থা করো, থাকা খাওয়ার ব্যবস্থা করো না কেন, যা তুমি খরচ করো, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহি, এর দ্বারা তুমি আল্লাহ তাআলা সন্তুষ্টি চাও, এর বিনিময় নবী ডাক দিয়া বলেন উজিরতা আলাইহা, এর বিনিময় আল্লাহ তাআলা তোমার আমলনামায় নেকি দান করবে। শুধু তাই নয়, নবীজি বলেন হাত্তাল লুকমাতাল্লাতী তারফাউহা ইলা ফি ইমরাতি, তুমি যে লুকমাটা তোমার স্ত্রীর মুখে তুলে দাও, ওই লুকমার কারণে আল্লাহ তাআলা তোমার আমলনামায় নেকি দান করবে। এ মুসলমান, মুসলমান ইসলামের মধ্যে ভালোবাসা বছরে একদিন নয়, বছরে 1 ঘন্টা 2 ঘন্টা নয়, অবৈধ ভালোবাসা নয়। ইসলাম তো এত সুন্দর, ভালোবাসা একদিন নয়, ইসলাম বলে সারা বছর ভালোবাসো। জোরে জোরে কোন ঠিক কি ঠিক না? এ মুসলমান, দিলটা নরম করে দাও। কয়েক মিনিটের ভিতরে আমি দোয়ার ভিতরে চলে যাব, দোয়া করে করে এরপরে আল্লাহ বলে নামটা, আল্লাহর বলে খাতায় নাম লেখায়া চোখের পানি ফালায়া বাড়িতে যাব। নিয়ত আছে কার? দুটো হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর। এ মুসলমান, 4 নম্বর ভালোবাসতে যদি হয়, মা বাবাকে তুমি ভালোবাসো। আমার নবী ডাক দিয়া কয়, কেউ যদি মা বাবার দিকে নেক নজরে তাকায়, তার আমলনামায় একটা হজের সওয়াব লিখে দেওয়া হয়। ও মুসলমান, ভালোবাসো, ইমামকে ভালোবাসো। তুমি তোমার ছোটদেরকে স্নেহ করো, আর ছোটদেরকে বলবো বড়দেরকে শ্রদ্ধা করো। এইভাবে করে ভালোবাসবো। ভালোবাসা যদি জায়গায় হয়, ঠিকানা জাহান্নাম। আর ভালোবাসা যদি জায়গা মতো যথাযথ জায়গা হয়, তাহলে এই ভালোবাসার কারণে ঠিকানা হবে জান্নাত। কথা বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান যুবক, একটু চিন্তা করে দেখো না বাবা, জীবনে কত সময় তুমি কাটায় দিছো গুনাহের পরিবেশে। আজকের মাহফিল থেকে তুমি পাক্কা ইরাদা করো, জানা না আগামী বছরে মাহফিল আমি পাবো কি পাবো না, জানা নাই আগামী রমজান আমি পাবো কি পাবো না। ও যুবক, জীবনে কত গুনাহ করেছো, জীবনে কত নামাজ কাজা করেছো, জীবনে কত গুনাহ করে ফেলেছো রে বাবা। আজকের মাহফিল দিকে পাক্কা ইরাদা করো। এ মুসলমান, কাঁদো আল্লাহর কাছে, আজকের মাহফিল দিকে কেঁদে কেঁদে বাড়িতে যাইবা। ও মুসলমান, আল্লাহ চোখের পানি দিয়েছেন কাদার জন্য, জাহান্নামের ভয়। আজকে আমাদের চোখে কেন পানি নাই? ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কেঁদেছে, এত কেঁদেছে, এত কেঁদেছে, অথচ নবী ডাইরেক্ট বলেছেন আবু বকর ফিল জান্নাহ, আমার আবু বকর জান্নাতে। আমি কিয়ামতের ময়দানে আবু বকরের কাঁধের উপরে ভর করে আমি হাসরের ময়দানে উঠব। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছে। নবী ডাক দিয়া কয়, আবু বকর আপনি এত কাঁদেন কেন? আল্লাহ তো আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা
তাআলা জবাব দেয়, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনের জান মালকে কিনে নিয়েছে, আমার না। এ উত্তর কৃষ্ণনগর মুসলমান, এ পরদালের মা, 5টা মিনিট আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিব। 5টা মিনিটের জন্য চোখটা বন্ধ করে, মাথাটা একটু নিচু করে, কথাটা একটু মনোযোগ দিয়ে বাবারে শুনতে থাকেন। আল্লাহ তাআলা তোমার আমার জান আর মাল কিনে নিয়েছে, বিনিময় আল্লাহ তাআলা আমাদের জান্নাত দিয়েছে। আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমি যদি একজন ব্যবসায়ী হই, আমি একটা মাল বিক্রি করলাম, এবার 5-6 দিন পর ক্রেতা এসে বলল, আমার মালটা ফেরত দাও, তোমার মাল আমার পছন্দ হয় নাই, আমি ফেরত দিব। তাহলে বাধ্য তোমার জানমাল আমার কাছে পছন্দ হয় না, তোমার জানমাল তুমি ফেরত নাও আর আমার জান্নাত ফিরায়া দাও। সেদিন আমি আবু বকর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ও মুসলমান, জাহান্নামের শাস্তি বড় কঠিন। আজকে দুনিয়ার সামান্য মাথা ব্যথা সহ্য করতে পারি না, আজকে সামান্য জ্বর সহ্য করতে পারি না। মুসলমান, দুনিয়ার সামান্য আগুনের উপরে 1 মিনিট আঙ্গুল দিয়ে রাখা যায় না। হে বাবা, জাহান্নামের আগুন কত কঠিন। মুসলমান, কি জবাব দিবা? ওই কবরে তুমি কি নিয়ে যাইবা রে বাবা? একটুখানি চিন্তা করে দেখো, এখন যদি তোমার আমার মালাকুল মউত আসিয়া হাজির হয়, ও উত্তরে কৃষ্ণনগর মুসলমান, কালকিনের মুসলমান, চোখটা বন্ধ করো আর নিজেকে নিজে কয়েকবার প্রশ্ন করো, এখন যদি আমার ডাক চলে আসি, কি উপায় হবে আমার? হে মুসলমান, কি উপায় হবে আমার? আরে আমার সন্তান ডানে বামে বসে কাঁদতে থাকবে, কেউ চলে যাবে গোরস্থানে, ওই ঘন কবরস্থানে মাটি খনন করার জন্য, আবার কেউ তো চলে যাবে আমার জন্য আতর গোলাপ কেনার জন্য, কেউ চলে যাবে বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য, আহারে কেউ চলে যাবে ওই মসজিদ থেকে ইমাম সাহেব মুয়াজ্জিন খাটিয়া দেন, আমার বাবা দুনিয়াতে আর নাই। এইভাবে করে খাটিয়ে আনবে, গরম পাতা দিয়া, গোবরই পাতার গরম পানি দিয়া তোমাকে গোসল করায়, তোমাকে 3টা কাপড় দিয়া প্যাকেট বানাবে। মুসলমান, তোমাকে গোসল করায়া 3টা কাপড় দিয়া প্যাকেট বানায়া ওই যে খাটের উপরে রাইখা 6 জনে কাঁধে বহন করিয়া তোমাকে মসজিদের আঙ্গিনায় নিয়ে যাওয়া হবে। 4 তাকবীর সেই জানাজা পড়ায়া এরপরে তোমাকে গোরস্থানে নিয়ে যাওয়া হবে। তুমি মনে মনে ভাবছ, এই লোকগুলো বুঝি আমার সঙ্গে কবরে যাবে? না, তোমাকে কবরে 2 জন কবরে নামবে, তোমার লাশটা কবরে নামায়া এরপরে তোমার মাথার বাঁধনটা খুলিয়া দিবে, কবরের বাঁধন খুলবে, তোমার পায়ের বাঁধন খুলে তোমার চেহারাটা ক্যাবলামুখী ঘুরাইয়া বাঁশ মাচাগুলো বিছাইয়া একজন একজন করে টাস টাস করে উপরে উঠে যাবে। আরে তুমি কবরে কাও, তোমার আপনজনগুলো তোমাকে মাটি চাপা দিবে, তোমার সন্তান তোমাকে মাটি চাপা দিবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে মুসলমান, এইভাবে করে তোমাকে মাটি চাপা দিবে। আহারে তুমি কবরে একা। ও যুবক, একটু বাস্তবতার সঙ্গে মিলাও,
একটুখানি বাস্তবতার সঙ্গে মেলাও। তুমি কবরে একা, তোমার ডানেও কেউ নাই, তোমার বামেও কেউ নাই। মুসলমান, ছোট্ট কয়েকটা প্রশ্ন করো, জবাব দিবা। আপনাদের কালকিনি থানা, আপনাদের মাদারীপুর জেলার ভিতরে সবচেয়ে ধনী মানুষটা যদি মারা যায়, জবানটা নাড়ায়া বলেন দেখি কয় টুকরা কাপড় পাবে? আরেকটু জবান খুলে বলেন কয় হাত জায়গা পাবে? জোরে বলো। মুসলমান, আপনাদের কালকিনি মাদারীপুরের সবচেয়ে গরিব মানুষটা, যার কিচ্ছু নাই, ওই মানুষটা যদি মারা যায়, জানতে চাই কয় টুকরা কাপড় পাবে? বলেন মুসলমান, কয় হাত জায়গা পাবে? জোরে বলেন। এর মানে কি দাঁড়ালো? আসলে আসলাম খালি হাতে, যাব খালি হাতে। মুসলমান, কবরে দুনিয়ার সয় সম্পদ নিয়ে কবরে যাওয়া যাবে না। জোরে জোরে বলো, ঠিক কি ঠিক না? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। বলো না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, যেতে হবে রওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। উত্তর কৃষ্ণনগর মুসলমান বাবারা, যুবকেরা, আজকের মাহফিল থেকে পাক্কা রাজা করো বাবা। জরিপ লাগায় দেখো, বৃদ্ধদের তুলনায় যুবকরা দুনিয়া থেকে বিদায় হইতেছে। এ বাবা, আজকের মাহফিল থেকে বাবারে কোনো লাভ নাই, পাক্কা রাজা করেন বাবা। মুসলমান, কারা কারা নিয়ত করতে পারো 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করবো না? মুসলমান, বাকি জীবন আমার নবী সুন্নাত তরিকায় চলবো রে বাবা। দিলটা যদি ভালো হয়, চতুর্দিকে কোটি কোটি ফেরেশতারা তাকায় আছে, কিরামান কাতিবিন তোমার কাঁধে আছে। নিয়তটা যদি ভালো হয়, ওলিদের খাতায় আল্লাহ নামটা লেখা দিবে। কারা কারা নিয়ত করতে পারো? দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর। মুসলমান, হাত কেউ নামায়েন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান, গভীর মনোযোগ দাও। উত্তর কৃষ্ণনগর মুসলমান, মুসলমান, আল্লাহু আকবার। আপনারা বুঝেন না, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু দেখা। কেমন যেন মনে হইতেছি আজকের মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আমি গুনাহগার, কিন্তু হাদিসের পরিভাষা অনুযায়ী আমি একজন মুসাফির। আল্লাহ মুসাফিরের দোয়া ফিরায়া দেন না। আমি, আমার সিনার ভিতরে কোরআন আছে, আমার সিনার ভিতরে আল্লাহ তাআলা হাদিস সংরক্ষণ রেখেছেন। আল্লাহ তাআলা হাফিজে কোরআনের দোয়া ফিরায়া দেন না। মুসলমান, ও দোকানপাটের বাজারের মুসলমান, বাড়িতে অবস্থানরত মা বোনদেরকে বলবো, দিলটা লাগাইয়া কথাগুলো শুনতে থাকেন বাবা। মুসলমান, নিয়ত করেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করবো না, প্রতিদিন কোরআনে কারীম অল্প অল্প করে তেলাওয়াত করব। মুসলমান, তওবার নিয়তে, আল্লাহু আকবার, চোখের পানি ফালানোর নিয়তে, কান্না না আসলে কান্নার ভান করে আমার মালিককে ডাক দাও না আল্লাহ, একটু মহব্বতে ডাক দাও না আল্লাহ, বলো না ইয়া আল্লাহ। আয় আল্লাহ, যারা তোমাকে ডাকলো ইয়া আল্লাহ বলে, আল্লাহ আপনি কাউকে খালি হাতে ফেরাইয়া দিও না। আয় আল্লাহ, তাকায়া দেখেন কার মাঝের ঘন কবরস্থানে শুয়ে আছি।
এ যুবক তাকায়া দেখ, কে যেন মা হারাইয়া চোখের পানি টস 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 করে ফেলায়, কার জানি চোখের পানি টপ টপ করে চোখ দিয়া পানি পড়তেছে। যুবক কান্না না আসলে কান্নার ভান কর, দুনিয়ার আগুন লাগলে পানি ছাড়া যেমনি নিবানো যায় না, ওই জাহান্নামের আগুন তোমার আমার গুনায় দাউ দাউ করে জ্বলতেছে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিবানো যায় না। আয় আল্লাহ, একটু আমার মালিক আমারও ডাক দাও আল্লাহ, আরো জোরে আওয়াজ না, জোরে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও না আল্লাহ। হ্যাঁ আল্লাহ, আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ, একটু জোরে জোরে বলো না আমিন। কষ্ট হয়েছে আপনাদের?